চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী কারা হবে, দারুণ বড় একটা খবর বেরিয়ে এসেছে। আপনারা বর্তমান পত্রিকায় পাবেন, যেটা দৈনিক মজুরি চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারবেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিয়েছে। এ নিয়ে সরকারি দপ্তরগুলোর বিভ্রান্তি কাটাতেই যে এই নির্দেশিকা জারি করা হয়েছে সেটা কিন্তু বলেছে অর্থ দপ্তর। স্থায়ী কর্মীদের বেতন হয় HRMS অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবস্থার মাধ্যমে। অনেকেই পান কিন্তু HRMS এর মাধ্যমে বেতন, অন্যদের তা হয় না। অর্থ দপ্তর জানিয়েছে, যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে। এর মধ্যে দৈনিক মজুরি এবং চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও 2 শ্রেণীর কর্মীর কথা কিন্তু লেখা রয়েছে। 2011 সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত করে দিয়েছিল। তাদের নির্দিষ্ট বেতন, ছুটি, অবসরের পর এককালীন যে ভাতা দেওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু ছিল। তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে 6000-এর বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই কর্মীদের ওই সুবিধার আওতায় আনা হয়। পরবর্তীকালে সরকার এভাবে বেশ কিছু কর্মী নিয়োগ করে তাদের এই সুবিধাগুলো কিন্তু দিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকেও এর আওতায় আনা হয়। পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন, অবসরকালীন প্রাপ্য বেড়ে গেছে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক বেতন প্রথমে মোটামুটি 6700 টাকা ছিল, সেটা তখন বাড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন। এই কর্মীদেরও চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন তারা পান। এমন অস্থায়ী কর্মীও সরকারি দপ্তরে প্রচুর সংখ্যায় আছেন। অস্থায়ী কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মতো HRMS ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল। তবে কোন অস্থায়ী কর্মীদের HRMS এর আওতায় আনা হবে তা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছিল। অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে, কোনো অফিস বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারে। এই কর্মীদের বেতন HRMS ব্যবস্থার মাধ্যমে হবে না। কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। প্রজেক্ট স্কিমগুলো যতদিন চলবে তার উপর ওই কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে। ওই কর্মীদের বেতনের বিল HRMS এর বদলে কোনো হেড থেকে দিতে হবে, সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সব কর্মীদের HRMS থেকে দেওয়া হয় না, অন্যান্য হেড থেকেও বেতন দেওয়া হয়। সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীরাও কাজ করেন। ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে। এজেন্সির বিল কোন হেডে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। সরকারি অফিসে এমন বহু তথ্য প্রযুক্তি কর্মী কাজ করেন যাদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তথ্য প্রযুক্তি বা IT, কম্পিউটার চালানো কর্মীরা তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে আনার নির্দেশ কয়েক মাস আগে জারি করেছে অর্থ দপ্তর। কিন্তু কোনো তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে তা নিয়ে কিন্তু বিভ্রান্তি থাকায় অনেক দপ্তর এখনও পর্যন্ত এই কাজ করতেই পারেনি। এবার সেই জটিলতা কাটতে পারে। তবে স্বাস্থ্য, পঞ্চায়েত, সমাজ কল্যাণ প্রভৃতি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে কাজ করা কর্মীদের বিষয়টা আলাদাভাবে কিন্তু উল্লেখ করা উচিত ছিল বলে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন মনে করছে।